শুভ সন্ধ্যা। আশা করছি সবার ঠান্ডা লাগছে, যেমন আমার লাগছে। ঠান্ডাটা একটু পড়েছে। নতুন বছর সবাই ভালো কাটাচ্ছ। আমাদের সঙ্গে একটু অল্প একটু বাজে জিনিস হয়ে গেছে। সেটা থাক, শেয়ার নাই করলাম, ভালো কথাই বলি, যেটার জন্য ভিডিওটা আজকে করছি। অনেক দিন ধরেই ভাবছি ভিডিওটা করব। সেটা হলো বাগিচায় বুলবুলি যে গানটা, এটা কেউ বিয়েবাড়িতে ব্যবহার করছে, কেউ খাওয়ার রেসিপির সঙ্গে ব্যবহার করছে, রেস্টুরেন্টের সঙ্গে খেতে গেছে সেখানে ব্যবহার করছে, মানে কোথায় ব্যবহার করছে তার কোনো এখতিয়ার নেই। এবার আমার যারা এই গানটা ব্যবহার করছো তাদের উদ্দেশ্য দুটি কথা। তোমরা কি জানো এই গানটাকে লিখেছে বা যিনি লিখেছেন তার কি পরিস্থিতিতে লিখেছেন? সবাই গাইছে, বিভিন্ন গায়করা গায়িকারা খুব ভালো, সেটা কোনো কথা নেই। আমি তাদের অসম্ভব সম্মান জানাই যারা এই গানটাকে খুব সুন্দরভাবে গাইছে। হয়তো অনেকেই জানো না, গানটা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা। তিনি কোন সময় এই গানটা গেয়েছেন একটু জেনে রাখুন, তাহলে যেখানে সেখানে ভিডিওর সঙ্গে এই গানটা দেওয়ার আগে একটু দাঁড়াতে হবে। যখন তার ছোট ছেলে বুলবুলি মারা যায়, তাকে যখন কবর দেবে, সেই পয়সাটুকুর তার কাছে ছিল না। তখন তিনি এদিক ওদিক সেদিক যেখানে সেখানে গেছেন, কিন্তু কোনো মতেই এই পয়সাটা জোগাড় করতে পারছিলেন না। তার লাগতো 150 টাকা, কিন্তু 150 টাকা সে জোগাড় করতে পারছিল না। এমন সময় এক প্রডিউসারের কাছে গিয়ে বা সম্পাদকের কাছে গিয়ে এরকম বলে, তখন তাকে তিনি একটা চ্যালেঞ্জ দেন যে এই মুহূর্তে তুমি যদি একটা নতুন কোনো গান বা কবিতা লিখে দিতে পারো, তবেই তোমাকে আমি এই টাকাটা দেব। তখন একটা বাবার কি নির্মম পরিস্থিতি ভাবুন। সেই অবস্থায় তিনি ওই বুলবুলি গানটি লেখেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কি পরিস্থিতি ছিলেন তখন তার। তো একটু এবার তোমাদের অনেকের এইটা হয়তো ভাবতেও পারো যে এটার কতটা সত্যতা আছে, তোমরা একটু যাচাই করো। আমার কোনো ভুল থাকলে অবশ্যই আমায় বলো, কিন্তু আমি অনেকটা যাচাই করার পর, সত্যটা জানার পর আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। টাটা, সবাই ভালো থেকো।